তো নেহাও ক্লাস 7-এ পড়ে, কিন্তু এই দীর্ঘ করোনাকালীন লকডাউনে বাড়ি বসে সে 9-10-এর ম্যাথ এবং রসায়ন বেশ খানিকটা শিখে ফেলছে। আমি গণিতের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে 9-10-এ পড়া বেশ ভালো স্টুডেন্টরা যতটা তাদের ক্লাসের ম্যাথ পারে অতটা ওই ক্লাসের ম্যাথ পারে। এর বাইরে রসায়ন পড়ছে বেশ খানিকটা, রসায়নের মৌলিক প্রাথমিক কিছু ধারণা রয়েছে তার, এবং আমার ভালো লাগা শখের জায়গা থেকে আমি রসায়নে তাকে নিয়ে কিছু পর্ব করছি, কিছু কোশ্চেন করছি। তার উত্তরগুলো তার বয়সের জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ধন্যবাদ প্রাপ্তির দাবিদার। তো আমরা নেহার সাথে একটু পরিচয় হই। নেহা, নিজের পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত মেহজাবিন নেহা, আমার স্কুলের নাম ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় যশোর। তোমার প্রিয় লেখক কে? কাজী নজরুল ইসলাম। সুন্দর, উনি আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় আদর্শ ব্যক্তিত্ব বা অনুসরণীয় কে তোমার? আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর, তো তোমাকে আমরা দোয়া করি। তো আমি আসলে নেহাকে নিয়ে প্রাথমিক রসায়নের যে জ্ঞান তার উপরে কিছু কোশ্চেনের সম্মুখীন করছি, কিছু পর্ব করছি। আমার রসায়ন জানার স্বল্পতা আছে, আমি রসায়নের শিক্ষার্থী ছিলাম না। তো যারা রসায়নে উচ্চতর ডিগ্রিধারী বা উচ্চতর স্তরে অধ্যয়নরত তারা দেখবেন, দেখে নেহার বয়সে বা তার সপ্তম শ্রেণীতে দাঁড়িয়ে তার সক্ষমতার বিচার করবেন। যদি ভালো লাগে তাহলে তাকে দোয়া করবেন, আর যদি তার কোনো উত্তর কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, যাতে তার জানার পরিসর প্রসারিত হয়, সে জানতে পারে। তো থ্যাংক ইউ সবাইকে। আজকে আবার নেহাকে কেমিস্ট্রি থেকে আমি কিছু কোশ্চেন করব। আজকের টপিক জারণ সংখ্যা বিষয়ক কিছু কোশ্চেন, আর মৌলের পরমাণুতে অবস্থানরত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটা প্রতীক দেখে সে বলতে পারে কিনা এটা দেখব। তা নেহা, তুমি তোমার নিজের নাম আর স্কুলটার নাম বলো তো। আমার নাম নুসরাত মেহজাবিন নেহা, আমি যশোরে ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস 7-এ পড়ছি। আচ্ছা, তো তুমি পারবা জারণ সংখ্যা থেকে কোশ্চেন করলে পারবা? হ্যাঁ। তো জারণ সংখ্যা কাকে বলে বলো তো? জারণ সংখ্যা রাসায়নিক বিক্রিয়ার শুরুতে কিছু কিছু পরমাণু চার্জিত হয়। চার্জিত হওয়ার জন্য তারা কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, আবার কিছু সংখ্যক ইলেকট্রন বর্জন করে। এই ইলেকট্রনের গ্রহণ বর্জনের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। সুন্দর হয়েছে। তো জারণ সংখ্যা কয়েকটা গ্রুপের জারণ সংখ্যা আমি, আচ্ছা নিউট্রাল যে থাকে অলওয়েজ পরমাণু হিসাবে নিষ্ক্রিয় গ্যাসগুলা, পর্যায়সারণী 18 গ্রুপের যে মৌলগুলো, এদের জারণ সংখ্যা কত? 0। আচ্ছা আচ্ছা। ক্ষার ধাতু, এদের জারণ সংখ্যা কত? +1। হ্যালোজেনদের জারণ সংখ্যা? -1। মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতুদের জারণ +2। +2। তো তোমাকে যদি আমি জারণ সংখ্যা বের করতে বলি কোন একটা অণু দিয়ে, তার কোনো বিশেষ পরমাণু বের করতে পারবা? হ্যাঁ। তো ঠিক আছে, বোর্ডে করো তো। স্লো মোডে করো, ক্যালকুলেশনটা একটু দ্রুত করার চেষ্টা করবা। রেজাল্টটাই আসলে প্রত্যাশা আমাদের, যে রেজাল্টটা সঠিক বলো কিনা তুমি। তো সেটা হলো সালফিউরিক অ্যাসিড লেখো, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এইখানে তুমি বলবা সালফারের জারণ সংখ্যাটা বের করো তো। তুমি যতটা শর্টে করতে পারো করো, সমস্যা নেই, রেজাল্টটা সঠিক হলে আমি খুশি। ঠিক আছে। সালফারের জারণ সংখ্যা +6। 6 দেখছি আমি, হয়েছে। এবার লেখো সালফেট মূলক, লেখো সালফেট মূলক। এখানে অক্সিজেনের জারণ সংখ্যাটা বের করো তো।
লেখা সুন্দর হচ্ছে। -2। আচ্ছা মুছো। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, এটা লেখো। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4 লেখো। এইখানে কেন্দ্রীয় পরমাণু মানে মাঝেরটা Mn এর জারণ সংখ্যাটা বের করো। কত হয়েছে? +7। +7। আচ্ছা হয়েছে বুঝছো। পটাশিয়াম ডাইক্রোমেট লেখো। K2Cr2O7 Cr2O7। এইখানেও ক্রোমিয়াম মাঝেরটার জারণ সংখ্যা বের করো। +6। +6 হ্যাঁ হয়েছে মুছো। HCl লেখো। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে হয়। এইখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা বের করো। আচ্ছা মুছো হয়েছে। আরেকটা লেখো। NaH, এই অণুতে হাইড্রোজেনের জারণ সংখ্যা বের করো। কত হচ্ছে? -1। আচ্ছা এখন প্রশ্ন হলো যে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হলো, আবার এখন -1, এরকম হচ্ছে কেন? একই মৌলের জারণ সংখ্যা। আমরা জানি হাইড্রোজেন ধাতু অধাতু উভয় ধরনের আচরণ করে, এজন্য সে -1 দেখাচ্ছে এক জায়গায়, আবার কোথাও +1 দেখাচ্ছে। ধাতু এবং অধাতু উভয়ের আচরণ হাইড্রোজেন করে থাকে। তা হাইড্রোজেন যে ধাতু এর মতো আচরণ করে, বা হাইড্রোজেন ধাতু, এর পক্ষে একটা যুক্তি দিতে পারবো তুমি? হ্যাঁ বলো তো। আমরা জানি পর্যায় সারণীর প্রথম গ্রুপের সদস্যদের ক্ষার ধাতু বলে। রাসায়নিক বিক্রিয়াকালে তারা সবাই +1 চার্জ গঠন করে। হাইড্রোজেন যেহেতু ক্ষার ধাতু গ্রুপের একজন সদস্য, তো সেও রাসায়নিক বিক্রিয়া চলাকালে সেও +1 চার্জ গঠন করে, সেদিক থেকে সে ধাতু। আচ্ছা ওকে ওকে। সে অধাতু, এর পক্ষে যুক্তি দিতে পারবো একটা? হ্যাঁ বলো তো। অধাতুরা সাধারণত তাদের নিজস্ব অণু গঠন করে। তাদের সেই অণুতে তারা দুটো পরমাণু ইউজ করে অণুটা গঠন করে, আর অণুতে পরমাণু দুটি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। যেমন Cl2O2। আমরা জানি হাইড্রোজেনও তার নিজস্ব অণু H2-তে তার হাইড্রোজেনের পরমাণু দুটো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে হাইড্রোজেন ওখানে অধাতুর মতো আচরণ করতেছে, তো তাকে অধাতুও বলা যায়। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ হয়েছে ব্যাখ্যা সঠিক। বুঝছো। তোমাকে আরেকটা কাজ দিই, সেটা হলো
তুমি লেখো লেখো সোডিয়াম, সোডিয়ামের প্রতীক লেখো, লিখে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা 11 আর 23 এটা লেখো। আচ্ছা, এইখান থেকে তুমি আমাকে বলবা যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বলবা। আর এদিকে ব্যাক করে দাঁড়াও একটু। তো সোডিয়ামের বডিতে এটা চার্জিত করো, তো সোডিয়ামকে চার্জিত করো। সোডিয়ামের বডিতে প্রোটন ওই পরমাণুটার তে সোডিয়াম ওই পরমাণুটাতে প্রোটন কয়টা আছে এখন? 11টি। আচ্ছা, ইলেকট্রন এট প্রেজেন্ট কয়টা আছে ওখানে? 10টি। 10টি হলো কেন? কেননা প্লাস চার্জ গঠন করছে, অর্থাৎ সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। আচ্ছা, আর প্রোটন কয়টা আছে ওর? প্রোটন 11টি। ও, আর নিউট্রন কয়টি আছে ওতে? 12টি। 12টি। থ্যাংক ইউ মোস্ট। এটা আরেকটা দিই। ফ্লোরিন লেখো, ফ্লোরিন প্রতীক লেখো। এখানে পারমাণবিক সংখ্যা 9 আর ভর সংখ্যা 19-এর। এটাকেও চার্জিত করো, এটা হ্যালোজেন। আচ্ছা, তো এর পারমাণবিক সংখ্যা কত? 9। 9। প্রোটন কত কত এখন এখানে কয়টা আছে? 9টি। 9টি প্রোটন আছে। এট প্রেজেন্ট তার ইলেকট্রন কয়টা আছে বডিতে? 10টি। আচ্ছা, আর যদি মাইনাস মুছে দাও, চার্জটা মুছে দাও তো, ইলেকট্রন কয়টা আছে তাহলে এখন? ইলেকট্রন 9টি আছে। আচ্ছা, এর নিউটন, নিউটন কয়টি আছে? 10টি। মুছো। আরেকটা লেখো বোরন, বোরন। এর পারমাণবিক সংখ্যা 5 আর ভর সংখ্যা 11। এখানে প্রোটন কয়টি আছে? প্রোটন 5টি আছে। ইলেকট্রন? 5টি। নিউটন? নিউটন 6টি। থ্যাংক ইউ। হয়েছে? আর আরো দিলে পারবা? হ্যাঁ। আচ্ছা, বসো। তো সুন্দর হয়েছে আর কি, এই জিনিসগুলো ভালোই পারো তুমি আর কি, সুন্দর পারো। থ্যাংক ইউ।